নমস্কার বন্ধুরা, মামনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আমি আমার পরিবারে সবাই বেশ ভালো আছি এবং সুস্থও আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন বাজে বিকাল 3:30। চারিদিকে ঝমঝম করে ঝমঝমিয়ে আর কি বৃষ্টি চলছে। যাব ভাইয়ের বউ ভাতে। জানোই তো কদিন বিয়ে বাড়িতেই কাটছে, আর থাকা তো হচ্ছে না। প্রতিদিন সকালে যাচ্ছি, আবার বিকালে না হয় দুপুরবেলা চলে আসছি। আজকে সকাল থেকেই তোমাদের সামনে আর কি আসা হয়ে ওঠেনি, মানে সময় হয়তো ছিল কিন্তু সুযোগ ছিল না। এই কারণেই বলছি, আমাদের বাড়িতে হচ্ছে কাজ হচ্ছে, তোমরা তো সবাই জানো। আর তার মধ্যে চলছে আমাদের পাশের বাড়িতে একটা জায়গা নিয়ে কিছু একটা সমস্যা চলছে, সেটাই আর কি মাপঝোঁক মানে মাপটাপ হচ্ছিল। সেই সব লোকজনগুলো আর কি আমার বাড়িতে এসেই আর কি বারান্দাতে বসেছিল। সেই কারণে আর কি মানে সুযোগ হয়ে ওঠেনি আর কি তোমাদের সামনে আসার। তো এখন একটু সুযোগ পেলাম, তোমাদের সামনে আসলাম। একটু কথা বলি, সারাদিন তোমাদের সামনে না আসতে পারলে না মনটা ভীষণ খারাপ হয়। আর জানোই তো আজকের এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, মানে বিয়ে বাড়িতে ফেরার পর পড়েছে পিকু আর কি জ্বরে। সেটাই, ওর সাথে সাথে আমারও একটু ঠান্ডা মতো লেগেছে। প্রতিদিন ওয়েদার চেঞ্জ, আর প্রতিদিন হচ্ছে কি যা আসা হচ্ছে, গাড়ির একটা হাওয়া আছে, সব মিলিয়ে দুজনের একটু ঠান্ডা লেগেছে। ওই জন্যই আবার কি এই ভিডিওটা দিতে একটু আবার আর কি দেরি হলো। যাই হোক, তোমাদের সাথে গল্প করছি, পর নিচে যাব, গিয়ে রেডি হয়ে একেবারে যাব বিয়ে বাড়ি। আজ তো অন্য কিছুই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, একদম বিয়ে বাড়িতে গিয়েই আর কি তোমাদের সাথে দেখা করব। চলো বেরিয়ে পড়ি। অনেকটা হচ্ছে কি 3:30 বাজে, একটু তাড়াতাড়িই যাব, কেন আবার তো ফিরে আসতে হবে, তাড়াতাড়ি ফিরেও আসতে হবে। চলো গিয়ে রেডি হয়ে গিয়ে তাড়াতাড়ি বেরোই। চলো টাটা। দেখো বন্ধুরা, চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এসেই দেখলাম যে মানে বিয়ে বাড়ির গেট একদম রেডি। আমি একটু এখনও পর্যন্ত সন্ধে হয়নি, তার আগেই আমি চলে এসেছি। আর এখানে দেখো বিয়ের গেটটা কি সুন্দর করে সাজানো হয়েছে না? বেশ সুন্দর করে সাজানো হয়েছে। ছোটো মামার এই একটাই মাত্র ছেলে, ছেলের বিয়েতে উনি ওনার সাধ্য মতন চেষ্টা করে আর কি ছেলের বিয়েটা দিচ্ছে, যাতে সব কিছু ভালো হয়, মানে সবাই যেন ভালো বলে, যেহেতু একটাই ছেলে তো। আর প্রত্যেকটা বাবা মার মনে একটা আশা থাকে যে ছেলে হোক আর মেয়ে হোক বিয়েতে মানে তার যথাসাধ্য আর কি চেষ্টা করতে। এখানে দেখো বিয়ে বাড়িতে ঢুকে পড়েছি, দেখলাম যে বউরানী আর কি যেখানে বসার জায়গা করেছে সেখানে আর কি চলে এসছে ভাই আর ভাইয়ের বউ। অল্প অল্প একটা দুটো গেস্ট আসতেও শুরু করেছে, এখন ঘড়ির কাঁটাতে 6:20 মতন বাজে। আর আমি এলাম একটু ঘরের মধ্যে, দেখলাম যে দিদিরা কি করছে না করছে দেখতে এলাম। তা ওদের এখনও সাজগোজ আর কি কমপ্লিট হয়নি, মানে শেষ মুহূর্তের যে প্রস্তুতি থাকে সেটাই আর কি ওদের চলছে। চলো একটু খাওয়ার জায়গা দিয়ে ঘুরে আনি। ওটা তো ছিল বউ বসার জায়গা, আর এটা হচ্ছে কি খাওয়ার জায়গা, মানে খাওয়ার টেবিলটা আর কি সাজানো হচ্ছে। মানে পরে তো লোকজন চলে আসবে আস্তে আস্তে করে, তখন আর সময় পাবে না, আর আগে থেকে আর কি খাওয়ার জায়গাটা আর কি রেডি করে নিচ্ছে। আর সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো ঘুরে আসি একটু বউ বসার জায়গা থেকে। দেখো এখানে প্রচুর মানুষজন চলে এসছে, আমি তো আগেই এসছিলাম, তোমাদের দাদাভাই অনেক পরে এসছে। আর এখানে দেখো মানে শালারা, ভাইয়েরা, বোনেরা সবাই মিলে আর কি একে একে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। আমি ভাবলাম যে ছবি তুললে হবে না, তো মামা দিয়েছে অনেক রকমের স্টল, একটু স্টলগুলো থেকেও একটু উঁকি মেরে আসি। এখানে দেখো ফায়ার পান যেটা আর কি সেটাই আর কি স্টল দিয়েছে, এখনও পর্যন্ত সাজানো হয়নি। আর আমি এসেই দেখো ফুচকা খেতে দাঁড়িয়ে গিয়েছি। শুধু ফুচকা না, ফুচকা ছিল, কফি ছিল, পকোড়া ছিল, আইসক্রিম ছিল, ফায়ার পান ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, সব রকমেরই আয়োজন মামা করেছিল। যাই হোক, আমি দুটো ফুচকা মুখে পুরে তারপর চলে গেলাম ফায়ার পানের কাছে, মানে ওটাতেই আমার একটু নেশা ছিল। মানে এর আগে কোনো দিন ফায়ার পান আমি ট্রাই করিনি, সেই জন্য ওটার প্রতি আকর্ষণটা আমার আর কি বেশি, যে কতক্ষণে স্টলটা সাজাবে আমি একটা ফায়ার পান গিয়ে মুখে গুঁজবো, মানে এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, যথারীতি আমি চলে এসেছি ফায়ার পানের কাছে। দেখো যখন আগুন জ্বলছে আমার মনের ভেতরটা না ধকধক করছে, যে বিষয়টা কি হবে এরকম একটা ভাব। যাই হোক, যখন গালের মধ্যে দিল মানে দিচ্ছিল আর কি, ভয় পাচ্ছিলাম খুব। তারপর দেখো
গালে দেওয়ার মধ্যে পরে দেখো যে কিছু আর কি মনে হলো না, যে ঠিক আছে কোনো ব্যাপার না। তারপর দেখো আমি যখন ফায়ার পানটা খেলাম তখন আমার ছেলে বলছে, মা গরম লাগেনি তোমার, তোমার মুখ পুড়ে যায়নি? আমি বললাম না কিছু হয়নি। তখন দেখো আমার পিছে পিছে ও গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছে ফায়ার পানটা খাওয়ার জন্য। এখানে দেখো প্রচুর পানের স্টল দিয়েছে আর কি সুন্দর দেখতে হয়েছে, দেখো পানগুলো সাজিয়ে। ছেলে খেলো, তারপর আমার ভাইও খেলো। যাই হোক চলো, বললাম না মামা অনেক রকম ব্যবস্থা করেছে, তার মধ্যেই সেলফি স্টিকটাও দিয়েছিল। সবাই যখন চড়ছিল মানে বসেছিল, আমি ভাবলাম যে আমি কেন বাদ যাই বলো। তারপর চলো ওখান থেকে নেমে তারপর এলাম ভাইয়ের ঘরের দিকে একটু উঁকি দিতে। ওমা, এসে দেখলাম ঘরে চাবিতালা পড়ে গিয়েছে। কি আর করার, এই জানালা দিয়েই একটুখানি তোমাদের জন্য আর কি শেয়ার করলাম, দেখাবো বলে আর কি জানালা দিয়েই চুরি করে আর কি একটু ভিডিওটা আর কি নিলাম। চলো কিছু ফটো তোমাদেরকে দেখাই। ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম, কিছু ফটো তুলবো না সেটা হয়? দেখো দেখো এখানে আমরা 6 বোনে আছি, এখনও 2-3জন আর কি বাদ পড়ে গিয়েছে। যাই হোক, অনেক বড় বোনেদের সাম্রাজ্য, তার মধ্যে একটা ভাই আর ভাইয়ের বউ, একটু তো মজা আনন্দ হবে তাই না? সবাই দেখো এখানে একে একে ছবিগুলো তুললাম। এটা আমার ভাইয়ের বউ আসতে পারেনি, প্রেগনেন্ট। খুব তাড়াতাড়ি তোমাদেরকে সুখবরটা আর কি দেবো। আর এগুলো হচ্ছে কি ভাগনা আর ভাগ্নিদের দল। যাই হোক, তারপর সব কিছু ঘুরে ঘাড়ে এখন বাজে প্রায় রাত 11টা। আমরা বসে গিয়েছি খেতে, কেননা ফিরে যেতে হবে বাড়িতে। আর ওই পিছনে আমার বোন আসছে, ওকে বলছি চলে আয়, আমার পাশে জায়গা আছে। দেখো এখানে সবাই খেতে বসে গিয়েছে, প্রায় বোনেরা বৌদিরা খেতে বসে গিয়েছে। সবাই আমরা একসাথেই বসেছিলাম। এটা হয়তো লাস্ট, কি এর পরে হয়তো অল্প কিছু লোক বাকি আছে। যেহেতু খাওয়ার জায়গাটা অনেকটা, ওই জন্য 11টা 11:30টার মধ্যে প্রায় খাওয়া সব কমপ্লিট। প্রায় 700 লোকের আয়োজন, কিন্তু খাওয়ার টেবিল ছিল 130টা, ওই জন্য আর কি তাড়াতাড়ি আর কি হয়ে গিয়েছে। এখানে দেখো ভাইয়ের বিয়ের মেনু কার্ডটা তোমাদেরকে একে একে দেখালাম। স্টলে তো প্রচুর খাবার খেয়েছি, ফুচকা, পকোড়া, আইসক্রিম, কফি। এরপরে আর মেন কোর্স খাওয়ার মতন পেটে আর কি জায়গা ছিল না। যাই হোক, একটা ডিমের ডেভিল নিলাম আর একটু কাসুন্দি। ছেলের পাতে থেকে এই ছবিটা আমি আর কি তুলেছিলাম, কচুরি আর নানপুরি আর চানা মশলা। যাই হোক, আমি শুধু ডিমের ডেভিলটা খেয়ে এই মাটনের জন্যই আর কি বসেছিলাম, যে মাটন দিলে 1 পিস খাবো, খেয়ে আর কি চলে যাব। এরপরে তো অনেক কিছুই ছিল, মাঝখানে শেষের পাতে অনেক কিছুই ছিল, কিন্তু কিছু আর কি খাওয়া দাওয়া করিনি, মানে এটাতেই হচ্ছে কি পেট ভরে গিয়েছে। যাই হোক চলো, খাওয়া দাওয়ার শেষে ভাইদেরকে বলতে এলাম যে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আবার তো পরের দিন মিস্ত্রি হবে, তুই একদিন ওকে নিয়ে আমাদের বাড়িতে আর কি যাস, সেটাই আর কি বলতে এলাম। যাই হোক চলো বাড়িতে ফিরি। দেখো বাড়িতে চলে এসেছি, যখন বিয়েবাড়ি গিয়েছিলাম একরকম সাজ, বিয়েবাড়িতে ফেরার সময় আর কি আরেক রকম সাজ, ঘেমে নিয়ে আর কি একসা। যাই হোক চলো, জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে ঘুমিয়ে পড়ি। দেখা হবে আবার কাল সকালে। চলো টাটা।